গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেল ওয়ে অফ লিভিং এ আমরা আবার হাজির। তবে আজকে একটু ডিফারেন্টলি এসেছি, ইনফ্যাক্ট একটা ব্লগও করব। পুরুলিয়া তো সবাই গেছেন, জেনারেলি পলাশের সময়তে পুরুলিয়া সবাই যান, সবাই এক্সপ্লোর করেন। আমি একটু চেষ্টা করছি বর্ষার সময়তে অযোধ্যা হিলসটা কেমন লাগে। তো অবশ্যই আজকে আমরা সবাই চেষ্টা করছি রওনা হয়ে পুরুলিয়ার পথে অযোধ্যা পাহাড় যাওয়ার। পুরুলিয়ার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা তুলে ধরার চেষ্টা করব। আর আমাদের চ্যানেল ওয়ে অফ লিভিং আপনাদের সাহায্যে বেড়ে উঠছে। তো আশা করি আপনারা সবাই সঙ্গে থাকবেন এবং আপনাদের যারা জানাশোনা রিলেটিভস তাদেরকেও এই চ্যানেলটা একটু ফরওয়ার্ড করে আমাদেরকে সাহায্য করবেন। আর যদি ভালো লাগে এই ব্লগটা তাহলে একটা লাইক বাটন দেবেন। তো চলুন সঙ্গে থাকুন আমাদের আজকের ব্লগ পুরুলিয়া এই বর্ষাতে। আমরা চলে এসেছি অযোধ্যা পাহাড়ের একদম কাছেই। আমরা পুরুলিয়া শহরকে পেছনে রেখে তার থেকে আর ওই 38 কিলোমিটার মতো আমরা অযোধ্যা পাহাড়ের রেঞ্জে চলে এসেছি। খুব সুন্দর জার্নিটা, জানেন। আমি কিন্তু পুরুলিয়ার পর থেকে যে রোডটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে এনজয় করেছি। এ দেখুন দুদিকে, আমরা অন্য সময়তেও যখন দেখে থাকি, এই বর্ষাকালে কিন্তু এর মাধুর্যটা যেন আরেকটু ছড়িয়ে পড়েছে। এবারে আমাদের গন্তব্যস্থল হলো মার্বেল লেক। মার্বেল লেক কথাটা বলার সঙ্গে সঙ্গেই হয়তো একটা ধারণা হতেই পারে যে এখান থেকে মার্বেল পাওয়া যায় বা এইখানে মার্বেলের মধ্যে লেক, বাট ঘটনাটা ঠিক সেরকম নয়। অ্যাকচুয়ালি এই যে পাথরটা, এই যে লেকটা সৃষ্টি হয়েছে, এখানে আগে মার্বেলেরই পাথর ছিল। সেই পাথরগুলোকে কেটে 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 এইটা এই নিচু ড্যামের জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে এবং আর যেখানে যেখানে প্রয়োজন ছিল সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রেই যে গর্তটা সৃষ্টি হয়েছে সেটাই আর কি পরবর্তীকালে জল জমে লেকের আকারে রয়েছে। এই জায়গাটা কিন্তু বেশ মনোরম, খুব সুন্দর লাগবে এবং আপনারা যখন লেকের এই পার থেকে ওই পারটা দেখবেন যথেষ্ট সুন্দর। তো পুরুলিয়ার এলে পরে এই মার্বেল লেক জায়গাটি কিন্তু কোনো রকমভাবেই যেন বাদ না পড়ে। এটা একটা 100% রেকমেন্ডেড স্পট। আমরা যে প্রান্তটাতে দাঁড়িয়ে রয়েছি তারই সাইড দিকে দেখুন, জুম করে দেখাচ্ছি, এখানে কিন্তু শীতকালে মেলা বসে। এই সময়তে নয়, সেই জন্য দোকানগুলো বা স্টলগুলো বন্ধ রয়েছে, বাট মার্বেল লেকে চারিদিকে কিন্তু প্রচুর পর্যটকের ভিড় হয়। প্রচুর দোকানদার তাদের পশোটা নিয়ে বসে থাকেন। এখন জাস্ট এই যে এক দুটো দোকান রয়েছে, তো সেখানেই তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে আর কি কি পাওয়া যায়, কোথায় অ্যাকচুয়ালি এখানে মেলা বসে। তো তারাই বললেন, দেখুন এখানে ছোটোখাটো যেরকম খাওয়ার টুকটাক জিনিস রয়েছে, এছাড়া বিভিন্ন লোকাল হ্যান্ডিক্রাফটের
গয়নারা এখানেই যেগুলো তৈরি হয়। এই যে মুখোশ, এটা আমরা পরবর্তীকালে ব্যবহার করবো। মুখোশ গ্রাম রয়েছে, তো পুরুলিয়া আপনারা জানেন ছৌ নাচ পুরুলিয়াতে একটা বিশেষ প্রাধান্য পেয়ে থাকে। সেই মুখোশ নিয়ে পড়ে এখানে তারই কয়েকটা নমুনা সংগ্রহ করে এনারা বসেছেন। এখান থেকেই যেন একটা সেই ছৌ নাচের আমেজের সৃষ্টি হয়েছে। তো ছোটখাটো অনেক রকম পশুরাই রয়েছে, আপনারা দেখতে পারেন, কিনতে পারেন। আর আমরা আজকে অতি অবশ্যই যাব হচ্ছে সেই পুরুলিয়া শেষে, মানে এই পাহাড় থেকে নিচে নামার পরে পথেই পড়বে মুখোশ গ্রাম। আপনারা সঙ্গে থাকুন, চলুন আপনাদেরকেও সেখানে নিয়ে যাই। ছোটখাটো কার্ভ রয়েছে, দুদিকে জঙ্গল, সুন্দর পরিবেশ, খালি একটু টার্নগুলো একটু দেখে শুনে নিতে হবে। মানে রিয়েলি ইউ উইল এনজয়। তেমনি রোদ উঠেছে, এক্ষুনি একটু আগে বৃষ্টি পড়ছিল, আবার এক্ষুনি রোদ উঠেছে। বর্ষার তো এটাই একটা অন্যরকম রূপ। এত সুন্দর সরকার থেকে এত সুন্দর রাস্তা করে দিয়েছে, মানে সাধুবাদ না জানিয়ে পারবো না, এত সুন্দর। দেখুন আর 2 কিলোমিটার হচ্ছে এই আপার ড্যাম। আমরা চলে এসেছি ঠিক ড্যামের ওপরে। দারুণ লাগছে, শান্ত স্নিগ্ধ পরিবেশ। জাস্ট একটু জুম করে দেখাই, দেখুন দুদিকে আমরা ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি। এদিকে জল রয়েছে আর দূরে সবুজ ঘেরা। দারুণ হাওয়া দিচ্ছে বল। হ্যাঁ, কিছুক্ষণ মনে যেন দাঁড়িয়ে থাকি। হ্যাঁ, দেখুন আপনারা দেখতে পাবেন এই ড্যামের ইয়েতে গাড়ি চলছে, পর্যটক কম। আর এদিকে হচ্ছে সবুজের জঙ্গল, দারুণ। একদিকে জল, একদিকে সবুজ, ইভেন জলের ওই পারেও প্রচুর সবুজ। সত্যি পাহাড়, দারুণ মনোরম পরিবেশ। মনে হচ্ছে যেন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরিবেশটা এনজয় করি। দেখুন দূরে অযোধ্যা হিলসের ভিউগুলো দেখা যাচ্ছে। এই অযোধ্যা হিলসের এই যে আপার ড্যামে এসে কিন্তু কিছুক্ষণ দাঁড়াবেন। এখানে খাবারের অনেক রকম পসরা আছে। আমরা একটু ঝালমুড়ি খেলাম, কিস খুব একটা পছন্দ করে না, যাই হোক আমি পছন্দ করি তাই নিয়েছি। খুব ভালো লাগবে, সুন্দর শান্ত হাওয়া, বেশ ফাঁকা ফাঁকা। চলুন সঙ্গে থাকুন। এরপরে অনেকগুলো ঝর্ণা আছে, বামনি ফলস রয়েছে, ওইগুলো যাই। আমরা এসে পৌঁছেছি বামনি ফলস। এটা আরেকটা ভালো স্পট। এটা বাঘমুন্ডি রেঞ্জের একটা ফলস। চলুন নিচে নামতে হবে, যাওয়া যাক, দেখি কতদূর নামতে পারি। এই রাস্তাটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস। এদিকে জঙ্গল, এই চারিদিক থেকে অনেকগুলো জলের অ্যাকচুয়ালি ধারা নেমে এসে এই জায়গাটাতে ঝর্ণা, মানে জলপ্রপাত বলুন যা বলুন। এ দেখুন আমি জাস্ট দেখাবার চেষ্টা করছি। আশা করি আওয়াজটাও শুনতে পাচ্ছেন, বেশ ভালো লাগছে কিন্তু। দেখুন আঁকা বাঁকা পথে এই জলধারা নেমে গেছে নিচের দিকে। এই ব্যাম্বু ব্রিজ কিন্তু দারুণ, তলা দিয়ে জল বয়ে যাচ্ছে। আর
এই জায়গাটাতে আপনারা ফটোশ্যুট করতে পারেন, দাঁড়াতে পারেন, ছাওয়া রয়েছে, খুব সুন্দর। একটা জিনিস আমি বলবো, যাদের হাঁটু বা পায়ের সমস্যা রয়েছে বা যদি কোনো ব্রিদিং প্রবলেম থেকে থাকে, নিচে নামবেন না। কারণ যেটা দেখলাম, অনেকটা নিচে নামতে হবে। এই জলরাশি হতে পারে নিচে হয়তো আরেকটু বেটার ভিউ আসবে, বাট অনেকটা কষ্টসাধ্য। তো যারা পারবেন অবশ্যই আসবেন, বাট আমি তাও একটা সতর্কীকরণ দিয়ে দিলাম। উঠে এসে এখানে আইসক্রিম খাওয়াটা কিন্তু এটাও রেকমেন্ডেড। এখানে ভাইয়ের কাছে আইসক্রিম পেলাম। চলো, বেশ খাওয়ার ইচ্ছে ছিল। হ্যাঁ, কোটটা ডুয়েট। চলো ভাইকেও নিয়ে নিই। আইসক্রিমটা কিন্তু হাইলি রেকমেন্ডেড। আমি প্রথমে ক্রিসকে মানা করছিলাম, তারপরে দেখলাম মানা করতে করতে এত লোভনীয় জিনিস না, মানে বড় বয়সে এসেও কিন্তু লোভটা আটকানো একটু মুশকিলই। তো সেই কিনে ফেললাম। চলুন খাওয়া যাক। গুড। এরপরে আমরা যাব, আরও ফলস রয়েছে সেখানে। কেমন লাগছে? খাবারের মধ্যে এটা বেস্ট, ফ্লেভারটা খুব ভালো লাগছে। আমি আর ক্রিস নেমেছি বলতে এই টুগরা ফলসে। টুগরা উচ্চারণটা হচ্ছে TUGRA। এটা ওই আগে যে জলপ্রপাতটা ছিল বামনি ফলস থেকে জাস্ট একটু 1.5-2 কিলোমিটারের মধ্যে হবে। চলুন একটু আপনাদের দেখাই কিরকম রয়েছে। এই টুগরা জলটা কিন্তু, যে ঝর্ণাটা, এটা অতটা কিন্তু ফোর্স নেই। আওয়াজ রয়েছে বাট অতটা ফোর্স নেই। কিছুটা খুব একটা গভীরেও নয়, একটু নেমে এসে দেখা যাচ্ছে, বাট খুব একটা এটার মধ্যে নিচ্ছে। কিন্তু আমি রেকমেন্ড করবো বামনি ফলসটা কিন্তু বেটার। এরপরে আমরা যাব মুখোশ গ্রাম। বাট এই পুরুলিয়াতে একটা জিনিস কিন্তু না বলে বারবার আমার মুখ দিয়ে বেরোচ্ছে, এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা কিন্তু আপনি চট করে ছেড়ে যেতে পারবেন না। এলাম ফলস দেখতে, মনে হলো যেন কিছুক্ষণ দাঁড়িয়ে যায়। অপরূপ, চারিদিকে শুধু সবুজ সবুজ। বর্ষাকালে এই যে জিনিসটা, অন্য সময়তেও সবুজ, আবার মার্চ মাসে সেই সময়তে এটা আপনার কি বলে, হোলির সময়তে পুরো লাল হয়ে থাকে পলাশ ফুলে। দারুণ, অনবদ্য। আচ্ছা, এর মাঝে একটা ছোট্ট এপিসোড হয়েছে। এই যে ক্রিসের, এই যে এই দেখুন, ইনভিজিবল চশমা মিস্টার ইন্ডিয়া। ওর বাঁ দিকে ডান্ডিটা কোথায় খুলে পড়ে গেছে বুঝতে পারছে না। হঠাৎ দেখছে চশমা বাঁ দিকে টার্ন নিয়ে নিচ্ছে, যেরকম রাস্তা কার্ভ হচ্ছে সেরকম চশমাটাও টার্ন নিচ্ছে। ও ভেবেছে হয়তো প্রথমে যে রাস্তা কার্ভ হয়েছে সেই জন্য, তারপরে দেখছে না, এই ডান্ডিটাই কোথাও খুলে পড়ে গেছে। এনিওয়ে চল, নতুন কেনার তো একটা অজুহাত চাই, তুই নিজে খুলে দিয়েছিস কিনা। হ্যাঁ, নতুন স্টাইল, নট ব্যাড, ক্যাজুয়াল বিউটি, এদিক দিয়ে ঠিক আছে। বাবুরাও স্টাইল, বাবুরাও স্টাইল, কারেক্ট। চল, নতুন একটা কিনতে হবে, কেনার একটা অজুহাত। আর ফ্রন্ট থেকে দারুণ লাগছে, কি সুন্দর স্ল্যান্টিং। এই দেখুন, অযোধ্যা হিলসের আমরা কিন্তু উঠেছিলাম ঠিক ওই দিকটা দিয়ে। দেখুন, এই দিকটা দিয়ে উঠেছি, নিয়ে ভেতরে 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 পুরো রেঞ্জটা কভার করে আবার আরেকটা মাথা দিয়ে নেমে এরপর আমরা যাচ্ছি চরিতা গ্রাম, বা যেটা মুখোশ গ্রাম নামে খ্যাত। বাট ভেতরে ভেতরে যে এতখানা এলাম, ইনফ্যাক্ট 3 ঘন্টা ধরে ভেতরটা ঘুরছি, বাট বিশ্বাস করুন বুঝতে পারিনি যে পুরোটাই মানে এরকম ভাবে পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, উঁচু জায়গায় আছি, বাট সেরকম ভাবে ভেতরে কিন্তু বেশ বিস্তীর্ণ এলাকা রয়েছে, মানে যেন প্লেন ল্যান্ডে রয়েছে। বেশ অদ্ভুত, একটা দিক দিয়ে উঠলাম, আরেকটা দিক দিয়ে নেমে এবার আমরা ওই মুখোশ গ্রাম বা চরিতা গ্রাম দেখে তারপরে আমরা বাঘমুন্ডি দিয়ে বলরামপুর হয়ে পুরুলিয়া। তো ইনফ্যাক্ট আমি আশা করছি 5টার মধ্যে এই ট্রিপটা এই দিকটা কমপ্লিট হয়েই যাবে। অ্যাকচুয়ালি আমরা আমাদের আজকের যে পুরুলিয়া ভ্রমণের একদম অন্তিম লগ্নে আমরা চলে এসেছি হচ্ছে চরিতা গ্রাম, যেটা বলছিলাম, বা মুখোশ গ্রাম, যে অর্থেই ডাকুন, যে নামেই ডাকুন।
আমরা সেখানে এসেছি। সেখানে কিন্তু মানুষজন শুধুমাত্র মুখোশ বানায়। পুরুলিয়ার যে ফেমাস, আমি যাব সেই জায়গাটাতে, পারলে একটু ইন্টারাক্টও করব। ওনারা যে পুরুলিয়ায় যে ছৌ নাচ হয়, সেই ছৌ নাচের মুখোশগুলো এখানে তৈরি হয়। চলুন দেখা যাক। এই রাস্তার দুধারে দুদিকেই কিন্তু আপনারা পাবেন এরকম ধরনের স্টল, আর সেখানে শিল্পীরা রয়েছেন। এনারা, আমি জিজ্ঞেস করলাম, বললো আমাদের বিভিন্ন জায়গাতে যায়, এছাড়া ছৌ নাচের গ্রুপ তারা তো নেয়নি, এছাড়া বিদেশেও যায়। এটা একটা অসাধারণ শিল্পকলা, এনারা ধরে রেখেছেন, এনাদেরকে কুর্নিশ জানাতেই হবে। অসাধারণ। আমরা এই মুখোশ গ্রামে এসে অনেক কিছুই দেখছিলাম, অনেক মূর্তি দেখতে দেখতে এই মায়ের এই মুখটা খুব পছন্দ হয়ে গেল। আমারও পছন্দ, স্নিগ্ধারও পছন্দ, আর কৃষেরও খুব পছন্দ। অনেক আছে, কে জানে আমার এই মুখটা। হ্যাঁ, তো এই ভাইয়ের সঙ্গে কথা বললাম, ভাই যতটা পেরেছে নিজের মতো করে কমিয়ে দিয়েছে। মায়ের মূর্তির দাম হয় না, তবে যাই হোক, ওদের তো একটা পারিশ্রমিক থেকেই থাকে। খুব সুন্দর এই হাতের কাজ, এই যে সৌন্দর্যতা, আমার খুব পছন্দ হয়েছে। এই মায়ের মুখ আমার খুব পছন্দ। তো চলো এটাকে আজকে বাড়িয়ে নিয়ে যাই, মা আসুন বাড়িতে। সো বন্ধুরা, আজকে যে ব্লগটা শুরু করেছিলাম একটু আর্লি মর্নিংয়ে, পুরুলিয়া, এই বর্ষার মরশুমে পুরুলিয়া, তো সেটা সমস্ত জায়গাগুলো ঘুরলাম। আপার ড্যাম, লোয়ার ড্যাম, মার্বেল লেক, এছাড়া যে সমস্ত ফলসগুলো ছিল, বামনি ফলস, হ্যাঁ, তাছাড়া আরো দু একটা নাম হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না, ব্লগের সময়তে মনে ছিল, হ্যাঁ, টোগরা আর সামথিং, TOGR এরকম নাম ছিল। আর আরেকটা জিনিস যেটা ভালো লাগলো সেটা হচ্ছে মুখোশ গ্রাম। মুখোশ গ্রাম বা চরিদা গ্রাম, যেটার অরিজিনাল নাম হচ্ছে চরিদা, যেহেতু ওনারা মুখোশ তৈরি করেন, তো জনশ্রুতির মাধ্যমে ওটার নাম হয়ে গেছে মুখোশ গ্রাম। সেটা কিন্তু একটা অনবদ্য নিদর্শন। যতটা নিজেরা দেখেছি, যতটা নিজেরা এনজয় করেছি, চেষ্টা করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরতে। তো আমরা জাস্ট ওখান থেকে বেরিয়ে গেছি, পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের শর্ট ট্রিপই ছিল এটা, 3-4 ঘন্টা, 4.5 ঘন্টা আমরা ব্যয় করলাম। মানে এত সুন্দর স্বাদ দিয়েছে, আমরা বর্ষাও পেয়েছি, আবার যে রোদও পেয়েছি, এবং যেখানে যেখানে আমাদের দেখার ছিল সেই জায়গাটাতে আমরা সে সময় কিন্তু বৃষ্টি কোনো রকম ভাবে বাধার সৃষ্টি করেনি, একদম না। তো যাই হোক, আমাদের চ্যানেল ওয়ে অফ লিভিং আপনারা ভুলবেন না। আপনারা যদি এটা ভালো লেগে থাকে এই ব্লগটা, তাহলে একটু লাইক বাটনসটা টিপে দেবেন, আর এটা একটু ফরওয়ার্ড করে দেবেন আপনাদের যারা পরিচিত রয়েছে, যাতে এই চ্যানেলের ব্যাপ্তি ঘটে। আপনারাই আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, আপনাদের সাহায্যেই এই পরিবার বেড়ে উঠবে। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকুন, আবার একটা নতুন কোনো ব্লগে দেখা হবে। স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।